হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ল্ড ভিউয়ার্স। আজকে আমি আপনাদের কাছে একটা বিষয় ক্লিয়ার করব যে কত মার্ক পেলে আপনি সহকারী শিক্ষক পদে এবং কত মার্ক পেলে আপনি প্রাক প্রাথমিক পদে নিয়োগ লাভ করবেন। তো তার আগে আমি বলে রাখি যে আমরা 2020 সালের অক্টোবর মাসে যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি পেয়েছিলাম, তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট পদের সংখ্যা ছিল 32,577 জন। তো এর মধ্যে সহকারী শিক্ষক ছিল 6,447 জন এবং প্রাক প্রাথমিক শিক্ষক ছিল 5,630 জন। এখন আমাকে অনেকেই আমার পূর্ব ভিডিওগুলোতে কমেন্ট করেছে, জানতে চেয়েছে কত মার্ক পেলে আমি সহকারী শিক্ষক পদে এবং কত মার্ক পেলে আমি প্রাক প্রাথমিক পদে নিয়োগ পাবো। এখন এর মধ্য থেকে আবার অনেকেও আমার কাছে জানতে চেয়েছে যে আসলে এই যে দুটো পদ অর্থাৎ সহকারী শিক্ষক এবং প্রাক প্রাথমিক শিক্ষক, এই দুটো পদের সার্কুলার যেহেতু একটাই ছিল, তো পরীক্ষা কি আলাদা হবে কিনা। তো আমি তাদের আগে বলছি যে আসলে পরীক্ষাটা আলাদা হবে না, পরীক্ষাটা কিন্তু একই সাথে হবে। এখন কথা হলো, যদি পরীক্ষা একই সাথে হয় তাহলে আমি কিভাবে বুঝবো যে আমি সহকারী পদে নিয়োগ পাবো না আমি প্রাক প্রাথমিক পদে নিয়োগ পাবো। তো সেই ব্যাপারটাই আজকে আমি আপনাদের সাথে ক্লিয়ার করব। তো তার আগে আমি বলে রাখি যে আসলে এই যে সহকারী শিক্ষক এবং প্রাক প্রাথমিক শিক্ষক, এই দুটো পদের জন্যই কিন্তু কাটমার্ক থাকবে। তো এই কাটমার্ক বলতে আপনারা যেটা বোঝান যে সর্বনিম্ন কত মার্ক পেলে আপনি পরীক্ষাতে টিকবেন। তো যেহেতু আমাদের পরীক্ষাটা দুটো ধাপে হবে, একটা হলো এমসিকিউ এবং বা লিখিত এবং অন্যটা হলো ভাইবা। তো আপনাকে মোট টোটাল 100 মার্কের মধ্যে ভাইবাতে আপনার 20 মার্ক এবং 80 মার্ক হলো রিটেনে বা এমসিকিউতে। তো কথা হলো যে যখন আমরা এমসিকিউ পরীক্ষাটা দিব এবং সেখানে উত্তীর্ণ হতে হলে আমাদের কিন্তু একটা নির্দিষ্ট কাটমার্কের বেশি মার্ক পেতে হবে। এখন কথা হলো যে এই কাটমার্কটা কত হবে, এটা নিয়েও কিন্তু অনেকে কোশ্চেন করেছে। তো কথা হলো কাটমার্ক কত হবে সেটা সম্পূর্ণই নির্ভর করবে যে আসলে কোশ্চেনটা কেমন হবে, ওই জেলাতে আসলে মোট কতগুলো শূন্যপদ আছে। তো আমরা বিগত পরীক্ষাগুলোতেও দেখেছিলাম যে প্রথম ধাপে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার কোশ্চেন কিন্তু তুলনামূলকভাবে একটু সহজ ছিল। তো সেই কোশ্চেন দেখেই পরের ধাপে যাদের পরীক্ষা ছিল তারা মোটামুটি একটু উদ্বুদ্ধ হয়েছিল এবং পরীক্ষার হলে গিয়ে দেখে যে ব্যাপারটা অন্যরকম। তার মানে প্রথম ধাপের পরীক্ষাটা অনেক সহজ হয়েছিল কিন্তু দ্বিতীয় ধাপের পরীক্ষাটা অনেক কঠিন হয়েছিল। তো তাই দেখা যাচ্ছে যে দ্বিতীয় ধাপে অনেকে 65 মার্ক পেয়েও কিন্তু চাকরি পেয়েছে, আবার প্রথম ধাপে কিন্তু 70 মার্ক পেয়েও চাকরি পায়নি, এমন নজিরও আছে। তো যদি কোনো একটা জেলায় কাটমার্ক 67 হয়, তো এই 67 মার্ক কাটমার্ক যদি হয় তাহলে সহকারী শিক্ষক পদে কতজন নিয়োগ পাবে এবং প্রাক প্রাথমিক পদে কতজন নিয়োগ পাবে। তো তার আগে আমি বলে রাখি যে সহকারী শিক্ষক এবং প্রাক প্রাথমিক শিক্ষক এই দুটো পদের বেতন স্কেলই কিন্তু এক, অর্থাৎ 13তম গ্রেডে। তো এখানে বেতনের কোনো পার্থক্য নেই এবং এখানে যে সহকারী শিক্ষক এটা মূলত শূন্য পদের এবং এখানে যে প্রাক প্রাথমিক শিক্ষক এটা কিন্তু সৃষ্ট পদের। তো আমরা সবাই জানি যে আমাদের প্রাথমিক স্কুলে এখন কিন্তু ক্লাস 1 এর পূর্বেই অর্থাৎ প্রাক প্রাথমিক বাচ্চাদের ভর্তি করানো হয় এবং বিশেষ করে এই প্রাক প্রাথমিক শিক্ষকদের কিন্তু এই প্রাক প্রাথমিক বাচ্চাদেরকেই পড়াতে হয়। কিন্তু যদিও বর্তমানে এই প্রাক প্রাথমিক এবং সহকারী শিক্ষকদের পদমর্যাদা এবং সম্মান বা কাজ কোনোটাই কিন্তু আলাদা নয়, উভয়ই কিন্তু সহকারী শিক্ষক হিসেবে বিবেচিত হয় এবং উভয়ের কিন্তু টাইম স্কেল এবং ইনক্রিমেন্ট সমান থাকে। এবং মোট কথা হলো যে এটা একটা নবসৃষ্ট পদ এবং এটা শূন্য পদ, অর্থাৎ এইখানে শূন্যপদ কখন হয়, যখন একজন শিক্ষক অবসর গ্রহণ করেন বা যদি কোনো শিক্ষক স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নেন বা অনেক সময় যদি কেউ মৃত্যুবরণ করেন, তো সেই ক্ষেত্রে যে শূন্যপদটা হয়, তো শূন্যপদের সংখ্যা আমাদের 6,447 জন এবং আমাদের যে নবসৃষ্ট পদ অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষক সেখানে কিন্তু পদ 25,630 জন। তবে এই দুটো শিক্ষকের কিন্তু মর্যাদা, বেতন, ভাতা কোনো কিছুই ভিন্নতা নেই। তো এখন কথা হলো কোনো কিছুতে ভিন্নতা নেই তাহলে নিয়োগটা কিভাবে হবে বা নিয়োগটা কেন
সমান মার্কে হবে না। এখন কথা হলো, আপনার জেলায় যদি কাটমার্ক 67 থাকে, 10টি শূন্য পদ থাকে, তো এই 10টি শূন্য পদের মধ্য থেকে যদি 7টি পদ থাকে প্রাক প্রাথমিক এবং 3টি পদ থাকে সহকারী শিক্ষক, তো সেই ক্ষেত্রে কি হবে যে 10 জন, তার মধ্য থেকে 3টি পদ সহকারী এবং 7টি পদ প্রাক প্রাথমিক, তো সেই ক্ষেত্রে আপনার কি হবে, দেখা যাচ্ছে যে এই 67টি কাটমার্ক পেল মোট 5 জন, এবং বাকি থাকে যে 5টি পদ, সেই 5টি পদের মধ্য থেকে দেখা যাচ্ছে যে 70 পেল 3 জন, তো 5 আর 3 কত হলো 8, এবং বাকি থাকে দুটো, তো সেখানে দেখা যাচ্ছে যে আপনার 2 জন পেল 69। তাহলে এবার দেখুন যে আপনি যে 67টি মার্ক পেলেন, তো 67টি মার্ক পেলে আপনি প্রাক প্রাথমিক শিক্ষক, অর্থাৎ 67 অর্থাৎ আপনার যে সর্বনিম্ন কাটমার্ক, তো 67 যদি 5 জন পেয়ে থাকে, তো অবশ্যই সেই 5 জন প্রাক প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ পাবে, এবং যে 70 মার্ক যদি থাকে, তো সেই 70 মার্ক অর্থাৎ সর্বোচ্চ মার্ক, সেখানে যদি 3 জন পেয়ে থাকে, তো সেই 3 জন পাবে সহকারী শিক্ষক পদে নিয়োগ, এবং বাকি যে 2 জন থাকবে, সেই 2 জন যদি 69 মার্ক পায়, তবে সেই 2 জনও কিন্তু এই যে প্রাক প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ পাবে। এখন কথা হলো যে যদি দেখা যাচ্ছে যে আপনি ভাইভাতে একটা মার্ক বেশি পান বা দুটো মার্ক বেশি পান, দেখা যাচ্ছে যে এখানে যে 67 মার্ক পেল, সে যদি ভাইভাতে যে 70 পেয়েছে তার থেকে 5টি মার্ক বেশি পায়, তাহলে কিন্তু সে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করবে। মোট কথা, মেধার ভিত্তিতে সহকারী শিক্ষক এবং প্রাক প্রাথমিক শিক্ষক নেওয়া হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো একটা জেলায় যে 10 জন নিয়োগ পাবে, এবং তার মধ্য থেকে যদি 5 জন সহকারী শিক্ষক এবং 5 জন প্রাক প্রাথমিক শিক্ষক থাকে, তো যে 5 জন মেধাক্রম অনুযায়ী উপরে থাকবে, অর্থাৎ যাদের মার্ক বেশি থাকবে, তাদের প্রথমে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে, এবং বাকি যে 5 জন মেধাক্রমে নিচেই থাকবে, অর্থাৎ মার্ক যাদের কম থাকবে, তো সেই ক্ষেত্রে তারা প্রাক প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ পাবে। এর জন্য আলাদা কোনো নিয়োগ পরীক্ষা হবে না, একটা পরীক্ষা থেকেই কিন্তু মেধাক্রম অনুযায়ী নিয়োগ পাবে, কেউ সহকারী শিক্ষক হিসেবে এবং কেউ প্রাক প্রাথমিক শিক্ষক হিসেবে। তবে সবথেকে যে গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের দেওয়ার আছে, সেই দুটো পদের কিন্তু কোনো কিছুতেই তারতম্য নেই। এটা স্থায়ী রাজস্ব, এটাও কিন্তু স্থায়ী রাজস্ব, এবং দুটো ইনক্রিমেন্ট এবং টাইম স্কেল, পদমর্যাদা সব কিছুই কিন্তু সমান। তো ব্যাপারটা আমার মনে হয় আপনাদের ক্লিয়ার হয়ে গেল। তো আরও নতুন নতুন তথ্য পেতে এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের আরও কিছু কৌশল পরামর্শ পেতে আপনি নতুন দেখে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনি যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ।